আল্লাহ তাআলা বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে। যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান্নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত। এজন্য দোস্ত সবাই রে বল, শুধু এই এক বেলার ওয়াজ না, আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত। জুমার বয়ান দিল দিয়া শুনবেন, কেন ঘুমাইবেন, কেন জুরাইবেন, কেন দুষ্টুমি করবেন? আল্লাহর কথার সামনে কোরআন শরীফে আছে, সরাসরি আছে। আল্লাহ বলেন, আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিয়ে হলো না, আমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি ফাআরাযা সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ বলেন, আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ, মনোযোগ দিল না, আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওটা নিকৃষ্ট জালেম, ওটা সীমা লঙ্ঘনকারী বেয়াদব, যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী নেই। কার সাথে গাদ্দারি করছিস বেটা? কার সাথে? কত বড় মালিকের কালাম, কলিজা ছিঁড়ে যাওয়ার কথা, দিল নড়ে উঠবার কথা। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে, কোরআন তো আমি এমন নাজিল করেছি, আমার ইমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যাবে। বুঝছে? এই জন্য বাপ আমার, বন্ধু আমার,